আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেইনবো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব টেন্স এবং টেন্সের প্রকারভেদগুলোর ডেফিনিশনগুলো যদিও সবসময় আমাদের প্রয়োজন হয় না, তারপরেও মাঝে মাঝে যখন প্রয়োজন হয়ে যায় তখন আমরা সেগুলো ব্যবহার করতে পারি না, কারণ আমরা সেগুলো জানি না বা যারা জানি তারা সেগুলো হয়তো মনে রাখি না ডেফিনিশনগুলো। তো তার জন্য আমার এই আজকের ক্ষুদ্র প্রচেষ্টা। টেন্স কাকে বলে? কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। অর্থাৎ একটা কাজ যখন সম্পাদন হচ্ছে বা হয়েছিল বা ভবিষ্যতে হবে, এই সময়টাকে টেন্স বলা হয়। টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স কাকে বলে? ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ যদি বর্তমান সময়ে হয় তখন সেটাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। পাস্ট টেন্স, ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ যদি অতীতে সম্পন্ন হয়ে গিয়ে থাকে বা কোনো কাজ যদি অতীতে হয় তাহলে সেটা হবে পাস্ট টেন্স। ফিউচার টেন্স, ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ যে কাজটি হবে বোঝায় সেটা ফিউচার টেন্স। টেন্স আবার প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই 3 প্রকার টেন্সেরই আবার প্রকারভেদ রয়েছে। আচ্ছা, প্রথমে দেখি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রধানত 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ করাকে বোঝায় বা সেটা যদি হয় কোনো মানুষের অভ্যাস বা কোনো প্রাণীর অভ্যাস বা সেটা যদি হয় একটা চিরসত্য বাক্য, তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ যে কাজটি রানিং রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ কোনো কাজ অলরেডি হয়ে গেছে, জাস্ট হয়েছে কাজটি, কিন্তু তার ফল এখনো প্রকাশিত হয়নি, তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কোনো কাজটি পূর্বে অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু কাজটি এখনো শেষ হয়নি, চলছে, তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স, এবার আসি পাস্ট টেন্সের প্রকারভেদে। পাস্ট টেন্সও একইভাবে 4 প্রকার। কি কি সেগুলো? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তার ফল বর্তমানে বিদ্যমান নেই, এরও বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ অতীতে কোনো কাজ করা অলরেডি হয়ে গেছে, সেটার আগে পরে কোনো কিছুই নেই, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। কোনো কাজ হচ্ছিল কিছু সময় ধরে, সেটা কন্টিনিউ ছিল, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স। অতীতে দুইটি কাজ সম্পন্ন হয়ে গেছে, সেটি আহ, এই দুটি কাজের মধ্যে যে কাজটি কিছুটা আগে সম্পন্ন হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে সম্পন্ন হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতে অনেক আগে কোনো একটি কাজ শুরু হয়েছিল এবং অতীতকাল পর্যন্তই সেটা অনেকক্ষণ ধরে চলেছিল, এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আসি ফিউচার টেন্সের প্রকারভেদে। ফিউচার টেন্সও একইভাবে 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? ভার্বের কাজ কোনো ভবিষ্যতে ভার্বের কোনো কাজ যদি ভবিষ্যতে হবে বোঝায় তাহলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়।
অর্থাৎ কাজটি হবে, ভবিষ্যতে কোনো এক সময় কাজটি যদি হবে বোঝায়, তাহলে সেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু কাল ধরে চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো একটি কাজ হবে এবং সেটি কিছু সময় ধরে চলতে থাকবে, কিছু সময় ধরে সেটা কন্টিনিউ হবে, তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বোঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ একটা স্পেসিফিক টাইমে কোনো কাজ সম্পন্ন যদি হওয়ার কথা থাকে এবং সেখানে যদি দুটি কাজ সম্পন্ন হয়, তাহলে যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালের কোনো কাজ নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎকালের একটা স্পেসিফিক সময় দেওয়া আছে এবং সেই কালের মধ্যে কাজটি চলতে থাকবে যদি বোঝায়, অথবা দুইটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, অর্থাৎ একটা কাজ শুরু হবে হয়ে সেটি চলতে থাকবে, এরকম যদি বোঝায় তখন হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এক্ষেত্রে বোঝা গেল যে হয় একটি কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, নয়তো শুরু হয়ে সেটি চলতে থাকবে, এরকম বোঝালে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই তো হলো টেন্স এবং টেন্সের প্রকারভেদগুলোর ডেফিনিশন। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, প্রয়োজনে আমি আবারও নতুন করে আরও একটি ভিডিও বানাবো। আর আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অবশ্যই একজন এক্সপার্ট নই। আর আমরা পরের ভিডিওতে টেন্সের স্ট্রাকচারটা দেখব। আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, যদি কখনো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবেন।